দৈনন্দিন জীবনে আমাদের রোজই কোথাও না কোথাও বেরোতে হয় বা মাঝে মাঝেই আমাদের দিনের বেলায় বাইরে কোথাও বেরোতে হয়। যাদের স্কুল কলেজ রয়েছে তারা স্কুল কলেজে যায়, যাদের অফিস রয়েছে তারা অফিসে যায়, আর যারা ঘরের কাজ করে বা ঘরে থাকে সব সময় তাদেরও কিন্তু বাজার করতে বা বিভিন্ন কোনো কারণে ব্যাংক, পোস্ট অফিস যে কোনো কাজে কিন্তু বাইরে আমাদের বেরোতেই হয় দিনের বেলাটা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে দিনের বেলায় বাইরে বেরোনোর সময় আমরা কিভাবে খুব হালকা মেকআপ করতে পারি। কারণ দিনের বেলায় বাইরে বেরোনোর সময় আমরা তো আর খুব গর্জাস মেকআপ করে বেরোতে পারি না, সেখানে আমাদের খুব হালকা কিছু মেকআপ করার প্রয়োজন পড়ে। এবং সেই হালকা কিভাবে মেকআপ করে আমরা দিনের বেলার কাজে বেরোতে পারি সেই মেকআপটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওতে যাব তার আগে আমি নিজের পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছি তমালি। তোমরা হয়তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তারা আমাকে চেনো, আর যারা আমাকে আজকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ আমার এই চ্যানেলে আমি বিভিন্ন রকম বিউটি টিপস এবং হোম রেমেডিস সম্বন্ধীয় ভিডিও আপলোড করে থাকি। তো এই ধরনের ভিডিওসগুলোতে যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকমই ভিডিওস আমি আনতে থাকি। তো চলো ভিডিওতে চলে যাব, এবং যেটা বললাম স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কিভাবে আমরা দিনের বেলা হালকা মেকআপ করব, এবং তার সাথে সাথে আমাদের স্কিনের যত ফ্লস, যত ইমপিউরিটিস সব কিছু হাইড হয়ে যাবে, কিন্তু মেকআপটাও যে খুব গর্জাসভাবে চোখে পড়বে সেটাও কিন্তু হবে না। তো চলো আজকের মেকআপটা এইভাবে শুরু করি, ভিডিওতে চলে যাই। সবার আগে আমি কিন্তু আমার ফেস ওয়াশ দিয়ে ক্লেন্স করে চলে এসেছি। এবার নেক্সট আমি যেটা করব, টোনার লাগিয়ে নেব। টোনারের কার্যকারিতা তোমরা সকলেই জানো আশা করি, কিন্তু তাও যারা নতুন তাদের জন্য বলে রাখি, টোনার কিন্তু আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে। আমরা যখন ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লেন্স করি বা যে কোনো ক্লিনজার দিয়ে মুখটাকে যখন ক্লিনস করি তখন আমাদের ফেসের পিএইচ ব্যালেন্স অনেকটা কমে যায় এবং সেটা ডিহাইড্রেট হয়ে যায়, যার ফলে আমরা যখন টোনারটা অ্যাপ্লাই করি তার পরপরই তখন আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটা মেনটেন হয়। তার সাথে সাথে স্কিনে যদি কোনো ওপেন পোর্স থাকে সেগুলো মিনিমাইজ হয়ে যায় এবং স্কিনটা অনেক টাইটেন হয়ে যায়। এবং এরপরে যখন তুমি একের পর এক মেকআপ করতে থাকবে, বাট আর যেটা স্কিন প্রেপের জন্য আর যা দরকার, সেরাম বা ময়শ্চারাইজার, এগুলো যখন করবে আর রেগুলার যদি বাড়িতে এগুলো করতে থাকো তাহলে দেখতে পাবে দিনের পর দিন তোমাদের স্কিনের টেক্সচার কিন্তু অনেক ইমপ্রুভ হয়ে যাচ্ছে। তো আমি টোনারটা অ্যাপ্লাই করে নিই। টোনারটা লাগিয়ে নেওয়ার পরে একটুখানি টাইম দেবে এটা যাতে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, তারপরে আমরা কিন্তু স্কিনে সেরাম লাগিয়ে নেব। টোনারটা আমার শুকিয়ে গেছে, এরপরে আমি ফেসে কিন্তু সেরাম লাগিয়ে নেব। সেরামের জন্য আমি আজকে এখানে লাগাচ্ছি লরিয়াল প্যারিসের রিভাইটালিফট হাইলোরনিক অ্যাসিড। এই সেরামটা আমাদের ফেসকে অনেক ইউথফুল একটা লুক দেয় আর ধীরে ধীরে স্কিনটাকে আরও ইয়াঙ্গার করে দেয়। খুব অল্প পরিমাণে সেরাম নিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি। সেরাম লাগিয়ে নিয়েছি, এরপর আমি লাগিয়ে নেব আমার রেগুলার ময়শ্চারাইজার। অনেকে অনেক সময় যে ভুলটা করে থাকে, ভালো মতো স্কিনটা প্রিপারেশন না করে মেকআপ শুরু করে দেয়, যার ফলে মেকআপটা কিন্তু একদমই দেখতে ভালো হয় না, ভালো মতো বসে না, মুখটা কালো কালো লাগে। প্রথমে তোমরা যদি মেকআপ শুরু করার আগে ভালো করে স্কিন প্রেপ করে নাও তাহলে মেকআপটা কিন্তু লং লাস্টিং হয় এবং দেখতেও অনেক ফ্ললেস হয়। তো আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, এবার আমি লাগিয়ে নেব সানস্ক্রিন। যেহেতু আমি দিনের বেলার মেকআপ দেখাচ্ছি সেহেতু আজকে সানস্ক্রিন কিন্তু মাস্ট। আমি আমার এর আগেও ভিডিওতে বলেছি, আবারও বলছি, সানস্ক্রিন যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন কিন্তু কেউ ময়শ্চারাইজারের মতন এটাকে মাসাজ করবে না। সানস্ক্রিন সবসময় একটু ড্যাপ করে লাগিয়ে নেবে। হ্যাঁ, যেখানে একটু বেশি এক্সেসিভ লেগে থাকে সেটাকে তো আমাদের একটুখানি মেশানোর জন্য একটু হালকা মাসাজ করতে হয়, কিন্তু যতটা সম্ভব মাসাজ অ্যাভয়েড করবে সানস্ক্রিন অ্যাপ্লাই করার সময়, এবং এটাকে ভালো করে ড্যাপ করে স্কিনে বসিয়ে নেবে।
আমি একবার আয়নাতে দেখে নিচ্ছি আমার ভালো মতো সানস্ক্রিনটা বসে গেছে কিনা। হয়ে গেছে, আমার সানস্ক্রিন ভালো মতো বসে গেছে স্কিনের সাথে। তো আমার স্কিন প্রেপ হয়ে গেছে, এরপরে আমি মেকআপে চলে যাব। মেকআপের প্রথম স্টেপ হচ্ছে প্রাইমার। তো আমি প্রাইমার অ্যাপ্লাই করে নেব। আমার স্কিন যেহেতু একটু অয়েলি, তো তার জন্য আমি সিলিকন বেসড প্রাইমার অ্যাপ্লাই করছি। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করবে। সব প্রাইমার সবার স্কিনে যায় না, তো তোমার স্কিনের জন্য কোনটা সুটেবল সেটা ভালো করে দেখে কিন্তু তবে প্রাইমার চুজ করবে। তো প্রাইমার আমি লাগিয়ে নিয়েছি। এরপরে আমার এখানে একটু হালকা স্কার আছে, এটাকে হাইড করার জন্য আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করছি। হাত দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নেব। অরেঞ্জ কারেক্টার লাগিয়ে নিয়েছি, এরপরে আমি ফাউন্ডেশন লাগিয়ে নেব। ফাউন্ডেশনের জন্য আজকে আমি একটা নতুন ফাউন্ডেশন আমি একদম নতুন কিনেছি, তাই তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে সেফোরা বেস্ট স্কিন এভার গ্লো। এর আগে সেফোরার একটা ফাউন্ডেশন আমি ইউজ করেছি, সেটা এমনি নর্মালটা ছিল, আর আজকেরটা হচ্ছে গ্লো। তো এটা একদমই নতুন এসছে, আজকে আমি প্রথম লাগাবো এটা, তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। আমি এখানে একটু পাম্প করে নিচ্ছি হাতে। তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে এই ফাউন্ডেশনটা লাগানোর পরে আমার স্কিনটা কিরকম লাগলো। তো এবার আমি ফাউন্ডেশনটা কিন্তু ব্লেন্ড করে নেব। আজকে আমি ব্রাশ ইউজ করছি। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করে নেব। কনসিলারটা এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্রাশ দিয়ে ট্যাপ ট্যাপ করে আমি কিন্তু কনসিলারটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এবার আমি এগুলোকে সেট করে নেব একটু লুজ পাউডার দিয়ে। বানানা পাউডার ইউজ করব আমি এখানে মেকআপ রেভলিউশনের এই বানানা পাউডার ইউজ করছি আজকে। খুব অল্প অল্প করে পাউডার নিয়ে কিন্তু আমি ঝেড়ে ঝেড়ে ভালো করে পুরো মুখে পাউডারটা লাগিয়ে নেব। এবার আমি চোখের মেকআপটা করে নেব। যেহেতু আমি দিনের বেলার হালকা মেকআপ দেখাচ্ছি, তাই চোখ আজকে আমি খুব বেশি চোখে মেকআপ করব না, চোখটা একটু হালকার মধ্যেই আমি করব। তো চলো চোখের মেকআপটা করে নিই। আগে আমি আইব্রাউজটা সেট করে নিই। আইব্রাউজটা আমি সেট করে নিয়েছি। এবার আমি আইশ্যাডো লাগাবো, কিন্তু আজকে আমি খুব হালকা শেডের একটা আইশ্যাডো লাগাবো। একদম লাইট ব্রাউন একটা শেড অ্যাপ্লাই করব। আমি তোমাদেরকে দেখিয়েই নিচ্ছি। আমি মেকআপ রিভলিউশনের এই প্যালেট থেকে এই যে বিগেস্ট ফ্যান নামের এই হালকা ব্রাউন শেডটা নিয়ে নিচ্ছি। এটাই আমি আমার আইশ্যাডো হিসেবে আজকে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব কম পরিমাণে প্রোডাক্ট নিয়ে আমি কিন্তু হালকা করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি।
চোখটা আজকে আমি একদমই গর্জাস করব না। আইশ্যাডো আমি ব্লেন্ড করে নিয়েছি, এবার আমি আইলাইনার অ্যাপ্লাই করব। আইলাইনার অ্যাপ্লাই করে আমি আসছি। আইলাইনার আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি মাস্কারা লাগিয়ে নেব। আমি আজকে এক্সট্রা ল্যাশেস লাগাচ্ছি না এবং লোয়ার ল্যাশ লাইনে আমি কাজলও অ্যাপ্লাই করছি না, যেহেতু দিনের বেলার হালকা মেকআপ, তাই চোখটাকে আমি একটু লাইট রাখতে চাই। মাস্কারা অ্যাপ্লাই করে নেব। আমার আই মেকআপ হয়ে গেছে। আই মেকআপে আমি 2 কোট করে মাস্কারা লাগিয়ে নিয়েছি এবং এক্সট্রা ল্যাশেস লাগাইনি, আর লোয়ার ল্যাশ লাইনে কোনো কিন্তু কাজল অ্যাপ্লাই আমি করিনি। এবার আমি যেটা করবো, ফেসটাকে একটু ব্রঞ্জ করে নেব হালকা করে। যেহেতু যাদের প্রয়োজন নেই, যাদের ফেসটা একটু স্লিম, আমি বলবো তারা অ্যাভয়েড করবে। যাদের একটু মুখটা গোল ধরনের, তারা হালকা করে একটু দিনের বেলার মেকআপ হলেও খুব হালকা করে একটু ফেসটাকে ব্রঞ্জ করে নিতে পারো। তো আমি এখন যেটা করব, হালকা করে একটু ফেসে আমি ব্রঞ্জার অ্যাপ্লাই করে নেব। খুব হালকা একটা শেড নিয়ে আমি কিন্তু খুব ধীরে ধীরে পেছনের দিক থেকে আস্তে আস্তে করে ফেসটাকে ব্রঞ্জ করছি। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই দিকের ফেসের সাথে এই দিকের ফেসটার ডিফারেন্স বুঝতে পারছো। এদিকেও আমি ঠিক একইভাবে হালকা করে ব্রঞ্জার লাগিয়ে নেব। খুব সামান্য পরিমাণে, একদমই প্রায় বোঝা যায় না বললেই চলে, এরকম খুব হালকা পরিমাণে আমি একটু ব্লাশ লাগাবো, একদম সামান্য, এবং সেটা খুব লাইট একটা শেড নেব আমি। খুব হালকা হাতে, একদমই চেপে চেপে নয়, ভীষণ হালকা হাতে ব্রাশটাকে আস্তে আস্তে করে আমি কিন্তু ব্লাশটা অ্যাপ্লাই করে দিচ্ছি। আজকে আমি হাইলাইটার স্কিপ করলাম এবং এবার আমি যেটা করব, খুব নিউড একটা শেডের লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। সবার আগে আমি লিপটাকে একটু লাইন করে নেব। তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ আমি লিপ লাইনার লাগিয়ে তারপরে ভেতরে ফিল করেছি লিপস্টিক দিয়ে। তো যেখানে লাইনটা হার্শলি বোঝা যাচ্ছে, আমি এখানে তোমাদেরকে একটা ট্রিক দেখাবো, যেটা হচ্ছে তোমাদের কাছে যদি ব্রাশ থাকে ভালো, যদি ব্রাশ না থাকে, আমি যেমন এরকম আজকে আমি আঙুল দিয়েই দেখাচ্ছি, এইটাকে কিন্তু হার্শ লাইনটা মিশিয়ে দেবে, তাহলে জিনিসটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। তো আমি এখানে একদম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো ঠিক শেষ মুহূর্তে আমি যেটা করব, একটু পারফিউম স্প্রে করে নেব, যেটা ছাড়া আমাদের বাইরে বেরোনোই হয় না। তো হালকা করে আমি একটু পারফিউম স্প্রে করে নিলাম। এবার আমি বেরোনোর জন্য একদম রেডি। তো তোমরাও ঠিক দিনের বেলায় বেরোনোর জন্য এইভাবেই মেকআপ করে নিতে পারো, যাতে তোমাদের মেকআপটাও হবে, একটা ফ্ললেস লুক আসবে, তার সাথে সাথে তোমরা খুব সেজেছো বলেও মনে হবে না, সিম্পল লাগবে। তো কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কিন্তু একদম জানাতে ভুলবে না। এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, না হলে পরে তুমি ভুলে যেতে পারো। আর ভিডিওতে কিন্তু লাইক করো, শেয়ার করে দিও, আর কমেন্ট অবশ্যই করো যে কী ধরনের ভিডিও তোমরা জানতে চাও। দেখা হচ্ছে এরকমই আরেকটা ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। খুব তাড়াতাড়ি আমি আবার চলে আসছি আরেকটি ভিডিও নিয়ে। বাই।